আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে আইডিয়া দেওয়ার চেষ্টা করব কিভাবে কম খরচের মধ্যে 4 স্টেপে 4 রকমের জিরার কালেকশন নিয়ে ব্যবসা শুরু করা যায়। তো আপনি যদি অল্প পুঁজিতে ব্যবসা শুরু করতে চান তাহলে আজকের এই ভিডিওটি সম্পূর্ণটা শেষ পর্যন্ত দেখতে পারেন, আপনার উপকারে আসতে পারে। আমি এই ভিডিওতে একদম সম্পূর্ণ আপনাদের এই ব্যবসাটি শিখিয়ে দেওয়ার চেষ্টা করব, তার পাশাপাশি লস, লাভ, পুঁজি সবকিছু থাকবে। এই 4 রকমের জিরার কালেকশন নিয়ে আপনি যদি কম খরচের মধ্যে ব্যবসা শুরু করতে চান তাহলে সর্বপ্রথম আপনাকে জিরা ক্রয় করতে হবে। কি কি জিরা ক্রয় করতে হবে? 4 রকমের জিরা ক্রয় করতে হবে। 1 নম্বর জিরাটা হচ্ছে আপনার ইরানি জিরা, 2 নম্বর হচ্ছে আফগান জিরা বা আফগানিস্তানের জিরা, 3 নম্বর হচ্ছে ইন্ডিয়ান পাটনাইয়া টাইগার জিরা এবং 4 নম্বরে হচ্ছে আপনার ডায়মন্ড জিরা। তাহলে টোটাল 4টি জিরা হলো, ঠিক আছে। 5 নম্বর জিরাটা রয়েছে, ওটা হচ্ছে আপনার 2 নম্বর জিরা বলে, অর্থাৎ জিরা এবং জিরুনি এই দুইটা মিক্স করা থাকে। যে জিরুনিটা আপনার তিতা হয়, আপনি জিবলার মধ্যে যদি 3-4টা কামড় দেন তাহলে দেখবেন যে আপনার জিবলাটা তিতা হয়ে গেছে বা আপনার মুখ তিতা হয়ে গেছে। তাহলে আপনার জিবলা যেহেতু তিতা হয়ে গেছে বা মুখের মধ্যে তিতা লাগতেছে, তার ওই জিরাটা যখন একজন কাস্টমার আপনার কাছ থেকে ক্রয় করে নিয়ে সে যখন বেটে তরকারি রান্না করবে তখন তার তরকারিটা তিতা হয়ে যাবে। সে তখন খুঁজবে যে কিসের জন্য তার তরকারিটা তিতা হয়ে যাচ্ছে। হয়তোবা সে একটু লেটে হলেও ধরতে পারবে যে তার জিরার কারণে মূলত তার তরকারিটা কিন্তু তিতা হয়ে যাচ্ছে। তখন কিন্তু ওই 2 নাম্বার জিরা সে কিন্তু আর কখনোই ক্রয় করবে না। অতএব এই 2 নাম্বার জিরাটা কখনোই আপনাদের বিক্রি করা যাবে না, এটা কিন্তু আমি নিষেধ করে দিলাম। আপনি যদি অতিরিক্ত মুনাফায় যদি ওই জিরাটা বিক্রি করেন সেক্ষেত্রে কিন্তু আপনি ফার্স্ট টাইম বিক্রি করতে পারবেন, কিন্তু নেক্সট টাইম আপনি কিন্তু আর বিক্রি করতে পারবেন না, তাই না? তাহলে আপনার ক্ষতি হয়ে গেল। তো এটা একটু ঘেটে বলে দিলাম। তো এখন কথা হচ্ছে আমরা ওই জিরাটা একদম টোটালি বয়কট করে দিলাম, মানে বাতিল, ঠিক আছে। আমরা 1 নম্বর 4টি জিরা নিয়ে ব্যবসা করব। তাহলে এই 4টি জিরা আপনাকে হোলসেল মার্কেট থেকে ক্রয় করে নিয়ে আসতে হবে। আমি ধরি যে আপনি ধরেন ইরানি 1 বস্তা, আপনি আফগানিস্তান 1 বস্তা, আপনি ইন্ডিয়ান পাটনায় যে টাইগার জিরাটা রয়েছে এটা আপনি 1 বস্তা এবং তার পাশাপাশি আপনি ডায়মন্ড জিরা 1 বস্তা, তাহলে টোটাল 4 বস্তা জিরা আপনি নিয়ে আসলেন, ঠিক আছে। তো নিয়ে আসার পরে এই জিরাটা আপনি প্রথম স্টেপে যেভাবে বিক্রি করতে পারেন, একটু মনোযোগ সহকারে শুনবেন। প্রথম স্টেপে যেভাবে বিক্রি করবেন সেটি হচ্ছে একটি ফুটপাতের মধ্যে আপনি বিক্রি করতে পারবেন এই 4টি জিরার কালেকশন নিয়ে। তো ফুটপাতের মধ্যে আপনি কিভাবে বিক্রি করবেন? তো আপনি যেখান থেকে ব্যবসাটা করতে চাচ্ছেন সেখানে অবশ্যই পার্শ্ববর্তী যেখানে হোক না কেন ফুটপাত এরিয়া রয়েছে, যেখানে আপনার অনেকেই অলরেডি ব্যবসা করতেছে। কেউ আপনার কাপড় চোপড় বিক্রি করে, কেউ আপনার জুতা বিক্রি করে, কেউ আপনার ডিম বিক্রি করে, কেউ কাঁচামাল বিক্রি করে, ইত্যাদি ইত্যাদি। এখন এরকম একটি জায়গা যে আপনি চুজ করবেন এটা কিন্তু ভুলভাল করা যাবে না, যেখানে আপনার মোটামুটি ভালো পরিমাণের মানুষ রয়েছে, মানুষের সমাগম রয়েছে, মানুষের চলাফেরা রয়েছে, আনাগুনা রয়েছে। এরকম একটি জায়গায় আপনাকে ফুটপাতটা চুজ করতে হবে। কেননা কারণ আপনি যাতে সেখানে বসলে আপনার যাতে সেল হয়, মাল নিয়ে যাতে বসে না থাকতে হয়। এখন আপনি এই যে 4টি জিরা এটা কিভাবে নিয়ে ফুটপাতের মধ্যে বসবেন? দেখুন, আপনি যেখানে বসবেন সেখানে তো স্পেসিফিক একটু মানে অল্প হলেও বা বড় হলেও আপনি একটু জায়গা নিলেন। তো সেখানে আপনি এই 4টি জিরা অর্থাৎ 4টি বস্তা আপনি ডিসপ্লে করে একটি মোড়ার মধ্যে বসে আপনি বিক্রি করতে পারেন। ধরেন এখানে আপনি ইরানি জিরার বস্তাটা রাখলেন, এখানে আপনি আফগানিস্তানের জিরাটা রাখলেন, এখানে আপনি ইন্ডিয়ান টাইগার জিরাটা রাখলেন, এখানে আপনি ডায়মন্ড জিরাটা রাখলেন। তাহলে 4টি বস্তা সিরিয়াল বাই সিরিয়াল সাজিয়ে দিয়ে আপনি একটি মোড়া নিয়ে এবং ছোট্ট একটি টেবিলের মধ্যে আপনি স্কেল রেখে, অর্থাৎ যেটা দিয়ে আমরা মাপি, মাপার যন্ত্র যেটা মিটার বা স্কেল, এটা আপনি রেখে দিলেন, ঠিক আছে। তাহলে আপনি বসে বসে ফুটপাতে সারাদিন এই 4টি জিরার বস্তা আপনার ফুটপাতের মানুষ দেখতেছে বা পথচারীরা দেখতেছে, আপনার এই জিরা ক্রয় করতেছে। কিভাবে ক্রয় করতেছে? অনেকেই আপনার ইরানি জিরা ক্রয় করতেছে, অনেকেই আফগান ক্রয় করতেছে, অনেক ইন্ডিয়ান ক্রয় করতেছে, অনেকেই ডায়মন্ড জিরা ক্রয় করতেছে। এখন অনেকের অনেক পরিমাণ হতে পারে, কেউ আধা কেজি, কেউ 1 কেজি, কেউ 2 কেজি, কেউ 250 গ্রাম, কেউ 100 গ্রাম, কেউ 5 কেজি, ফর এক্সাম্পল। তাহলে এরকমভাবে যার যতটুকু পরিমাণের প্রয়োজন সে অতটুকু পরিমাণের জিরা আপনার কাছ থেকে ক্রয় করতেছে, ঠিক আছে। আর আপনিও এইভাবে সারাদিন দেখা গেলো যে বিক্রি করলেন। আবার দেখা গেলো যে আপনি যদি বস্তা আকারে না দেন তাহলে দেখা গেলো যে আপনার মতো করে একটু বড় সাইজের, মিনিমাম দেখা গেলো যে আপনার 30 থেকে 35 কেজি অথবা 25 থেকে 30 কেজি জিরা যাতে রাখা যায় বা আটানো যায়, এরকম 4টা বালতি নেবেন, রেড কালার, ঠিক আছে, লাল কালার 4টা বালতি। আপনি বাজারে যখন যাবেন দেখবেন যে ওখানে বড় বড় সাইজের বালতি পাওয়া যায়। তাহলে সেই বালতিগুলো আপনি 4টা বালতি
চারটা মানে একদম সিরিয়ালে সুন্দরভাবে সাজিয়ে দিতে পারেন, তাহলে এটা দূর থেকে মানে সুন্দর দেখা যাবে। যারা পথচারী রয়েছে তারা দেখা হলো যে আরে এখানে কি বিক্রি করে, চারটি জিরা বিক্রি করতেছে, খুব সুন্দর দেখা যাচ্ছে, তাদের মতো করে তারা কিন্তু ক্রয় করবে। আপনার এই ডিসপ্লেটা সুন্দর করতে হবে, মানে আপনি জিরা বিক্রি করবেন নিয়ে বসে থাকবেন এরকম করা যাবে না। ডিসপ্লেটা যাতে সুন্দর থাকে, দেখতে যাতে খুব চমক দেখা যায় যে না চারটি জিরা সুন্দর একটি পাত্রের মধ্যে রেখেছে, দেখতে সুন্দর লাগতেছে। তবে চোখে ফালানোর জন্য আপনার ডিসপ্লের যে মানে বিষয়টা থাকবে, যদি বস্তা হয় বা বালতি হয় সেটা যাতে ছোট আকারে না হয়, এটা কিন্তু খেয়াল রাখবেন। ছোট জিনিস চোখে পড়ে না, ঠিক আছে? তো এই বালতির মধ্যে নিয়েও আপনি বিক্রি করতে পারেন। এবং দ্বিতীয় যে স্টেপে আপনি এই জিরাটা নিয়ে বিক্রি করতে পারেন সেটি হচ্ছে যে আপনি একটি ভ্যানের মধ্যে করে এই চারটি জিরা আপনি বিক্রি করতে পারেন। এই ভ্যানটা আপনি সুন্দর করে একটু কাস্টমাইজ করে বানিয়ে নিতে পারেন। হ্যাঁ, সমতল যে ভ্যানটা সেটা আপনি ধরেন একটি ভ্যান ক্রয় করলেন, সমতল ভ্যান সেকেন্ড হ্যান্ডও পাওয়া যায়, নতুনও ক্রয় করা যায়। তাহলে আপনি একটি ভ্যান ক্রয় করে সেটার চারিদিকে আপনি দেখা হলো যে মিনিমাম 10 ইঞ্চি একটি একটি মানে তক্তা বা আমরা যেটা কাঠ বলি, হ্যাঁ 10 ইঞ্চি কাঠ চারোদিকে মেরে আপনি সেটাকে 4টা ভাগে বিভক্ত করবেন। একটি ভ্যানের মধ্যে আপনি সমতল চারোদিকে কাঠ মারলেন, মানে খাড়াভাবে কাঠ মারলেন, মারার পরে 10 ইঞ্চি কাঠ, কখনোই মানে 5 ইঞ্চিটা মারতে যাবেন না, তাহলে আপনার জিরার পরিমাণটা ওইখানে কম রাখতে পারবেন আপনি। তো 10 ইঞ্চি কাঠটা মারার পরে আপনি সেটা এভাবে পার্টিশন দিয়ে 4টা খুপ করলেন, তাহলে চারটা খুপের মধ্যে আপনি 4 আইটেমের জিরা কিন্তু রাখতে পারতেছেন। এখন কথা হচ্ছে যে আপনি ওই 4টা খুপের মধ্যে আবার বালতি বসিয়ে দিতে পারেন। আপনার যদি ডিরেক্টলি বডির মধ্যে যদি রাখতে সমস্যা হয় বা যদি না দেখা যায়, তাহলে আপনি 4টা বালতি বসিয়ে 4 রকমের জিরা কিন্তু নিয়ে বিক্রি করতে পারবেন। তবে আমি মনে করি যেহেতু এটা ভ্যান, সেক্ষেত্রে এটা এমনিতেই উঁচা, এখানে আর বালতি দিয়ে লাভ নেই। আপনি খুব করে সুন্দর করে ওটা রং করে, সাদা রং টং করে একটু কাস্টমাইজ করে নেন, হ্যাঁ, যাতে দেখতে আপনার ভ্যানটা সুন্দর লাগে, যেহেতু আপনি জিরা বিক্রি করবেন। তাহলে ওই 4টা খুপের মধ্যে 4টা জিরা ভরে বা রেখে ডিসপ্লে করে এখন আপনি এই ভ্যানটা স্পেসিফিক জায়গার মধ্যে দাঁড়িয়েও বিক্রি করতে পারেন। হ্যাঁ, অনেক ফুটপাত রয়েছে ভ্যানের মধ্যে রেখে রেখে বিক্রি করে, এভাবেও করতে পারেন। আবার দেখা গেল যে আপনি এই ভ্যানটা টান দিয়ে আপনি বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বিক্রি করতে পারেন। যদি গ্রাম থেকে ব্যবসাটা করেন তাহলে গ্রামের বিভিন্ন মহল্লা রয়েছে, বিভিন্ন গ্রাম টু গ্রাম রয়েছে, আপনি এখানে ঘুরে ঘুরে আপনার এই ভ্যান নিয়ে আপনি জিরার কালেকশনটা বিক্রি করে চলে আসতে পারেন। আবার যদি শহর এলাকায়, তাহলে তো শহর এলাকায় আপনি ঘুরে ঘুরে বিক্রি করতে পারেন। মহল্লা রয়েছে, বিভিন্ন রুট রয়েছে, রাস্তা রয়েছে, অলি গলি বিভিন্ন জায়গা, ঠিক আছে? তাহলে আপনি এভাবে সারাদিন বিক্রি করবেন, বেলা শেষে আপনি চলে আসবেন। এখন 3 নম্বর স্টেপে আপনি এই জিরাটা যেভাবে বিক্রি করতে পারেন এটি হচ্ছে আপনার হোলসেল। তো হোলসেল কিভাবে? সেটি হচ্ছে আপনার এই চারটি আইটেমের জিরার কালেকশনটা আপনার এরিয়ার মধ্যে অনেক ধরনের ছোট বড় মুদি দোকান রয়েছে, মনোহারির দোকান রয়েছে, আবার দেখা হলো যে ছোট ছোট বাজার রয়েছে। তো ছোট ছোট বাজারের মধ্যে ঢুকে আপনি সেই বাজারের মধ্যে যেই দোকানগুলি পাবেন সেই দোকানিদের কাছে আপনার এই জিরার কালেকশনটা আপনি দেখালেন যে ভাই আমি 4 1 নাম্বার জিরা বিক্রি করি, আমার কাছে ইরানি, আফগান, ইন্ডিয়ান, ডায়মন্ড, মানে টাইগার জিরা এবং ডায়মন্ড জিরা 4টা জিরা রয়েছে। তো আমি এই জিরাগুলি হোলসেল বিক্রি করি, আপনাদের জিরা লাগবে কিনা, আপনারা তো জিরা বিক্রি করেন, তো আপনারা হোলসেল মার্কেট থেকে যে কয় টাকা নিয়ে আসেন আমি এই কয় টাকায় আপনাদেরকে দিতে পারবো, ঠিক আছে? তাহলে এইভাবে আপনি প্রত্যেকটা দোকানে দোকানে এক প্রকার মার্কেট করে তাদের কাছে আপনি বিক্রি করতে পারেন। এখন আপনি যত দূর যেতে পারেন, আপনার সারাদিনে আপনি যতটুকু আপনি কুলাতে পারেন, আপনি যদি 200 দোকান ভিজিট করেন, আপনি 500 দোকান যদি ভিজিট করেন, এতে কোনো প্রবলেম নেই। বাট আপনাকে রাস্তাটা একটু অদল বদল করে নিতে হবে। আপনি যদি আজকে এক গলি দিয়ে ঢুকেন বা এক এরিয়ার মধ্যে ঢুকেন, তাহলে কালকে আপনি আরেক এরিয়ার মধ্যে ঢুকবেন। তাহলে এরকমভাবে আপনাকে 7 দিনে 7টা এরিয়া বিভক্ত করে নিতে হবে, যাতে আপনি 7 দিন মার্কেট করতে পারেন। তো আশা করি যে এই যে হোলসেল বিক্রি করার যে বিষয়টা, এটা কিন্তু সুন্দরভাবে বুঝতে পেরেছেন। এবং 4 নম্বর স্টেপে আপনি যেভাবে বিক্রি করতে পারেন সেটি হচ্ছে পার্ট টাইম। অনেকেই আপনার চাকরির পাশাপাশি, লেখাপড়ার পাশাপাশি, হ্যাঁ, একটি পার্ট টাইম বিজনেস করতে চান। তাহলে সেক্ষেত্রে দেখা গেল যে এই যে মানে 3টি স্টেপ, অর্থাৎ পূর্বের যে 3টি স্টেপ বললাম, ফুটপাত, একটি ভ্যানে করে অথবা হোলসেল, এই 3টি স্টেপে আপনি এই জিরার 4টি জিরা নিয়ে পার্ট টাইম ব্যবসা করতে পারেন। এখন যেই স্টেপটা আপনার ভালো লাগবে সেই স্টেপটাতেই আপনার যে হাতে সময়টা থাকবে, আপনি যে সময়টা ব্যবসা করতে চাচ্ছেন সেটা 3 ঘন্টা, 4 ঘন্টা, 2 ঘন্টা হতে পারে, ওই সময়টাতে আপনি পার্ট টাইম এই 4টি কালেকশনের জিরা বিক্রি করতে পারেন, ঠিক আছে? তাহলে আশা করি যে আপনারা এই 4টি স্টেপে 4 রকমের জিরা কিভাবে বিক্রি করবেন সেই বিষয়টা সুন্দরভাবে বুঝতে পেরেছেন। এখন আমরা যদি আসি যে এইভাবে যদি আপনি জিরার কালেকশন নিয়ে ব্যবসা করেন, তাহলে এখানে সম্ভাব্য যে একটি প্রফিট, ফিক্সড কোনো কথা নয়, সম্ভাব্য যে একটি প্রফিট সেটা কীরকমভাবে হতে পারে।
তো একটু মনোযোগ দিবেন, যেহেতু এখানে আমরা লভ্যাংশ নিয়ে বা মুনাফা নিয়ে আলোচনা করতেছি। তো দেখুন, আপনি এই যে ফুটপাতে অথবা ভ্যানের মধ্যে, শুধু দোকানেরটা বাদে ফুটপাতে অথবা ভ্যানে, এটা তো আপনি খুচরা বিক্রি করতেছেন, তাই না? তো সেক্ষেত্রে এখানে সম্ভাব্য যে লাভটা সেটি হচ্ছে যে আপনি ধরেন ইরানি, আফগান, ইন্ডিয়ান যে টাইগার জিরাটা রয়েছে, তার পাশাপাশি আপনার যে ডায়মন্ড জিরাটা রয়েছে, 4টি জিরার আমি সিমিলার একটি প্রফিট ধরে সম্ভাব্য হিসাব করি। ধরেন 100 গ্রাম জিরা আপনি যখন এইভাবে বিক্রি করবেন, দোকানে হয়তো বা 100 গ্রাম জিরাতে একটু বেশি মুনাফা করতে পারে, বাট আমি আপনারটা বলি, যেহেতু আপনি দোকান ছাড়া এভাবে ব্যবসা করতেছেন, আপনার হয়তো অন্যান্য কস্ট এখানে লাগবে না, যেমন দোকান ভাড়া, বিদ্যুৎ বিল, তারপর হচ্ছে ওই নাইট বিল ইত্যাদি ইত্যাদি, ঝাড়ুদার, বিভিন্ন ধরনের খরচ কিন্তু আপনার লাগতেছে না। সেজন্য দেখা গেলো যে আপনি মার্কেটের চাইতে বা দোকানের চাইতে 2 টাকা কমে সেল করতে পারবেন। তো আমি যদি 100 গ্রাম জিরার মধ্যে 10 টাকা যদি প্রফিট ধরি, হ্যাঁ, কেজিতে 100 টাকা, 100 গ্রাম জিরায় 10 টাকা, একদম যেটা রিয়েলিটি আমি কিন্তু সেটা বলবো। আমি কখনোই আপনাদের সাথে চটকদার বা লোভনীয় কথা বলবো না, ঠিক আছে? যেটা বাস্তব সেটাই আপনারা পাবেন আমার কাছ থেকে। তো দেখুন, আপনি 100 গ্রাম জিরায় যদি 10 টাকা লাভ করেন, তাহলে আপনি যে 4টা জিরা বিক্রি করতেছেন, 4টা জিরার প্রফিটের যে একটি মানে সংখ্যা, সেটা তো একই ধরে নিলাম যে কেজিতে 100 টাকা, 100 গ্রামে 10 টাকা। তো এখন আপনি দেখা হলো যে ইরানি জিরা আপনি ধরেন 2 কেজি বিক্রি করলেন, আপনি আফগান জিরা সম্ভাব্য 2 কেজি বিক্রি করলেন, সবগুলি আপনি 2 কেজি করে বিক্রি করলেন। তাহলে 2 কেজি করে যদি আপনি জিরা বিক্রি করতে পারেন, যদি পারেন আর কি, হ্যাঁ, কম বেশি তো হবেই, যদি পারেন, তাহলে সেক্ষেত্রে কেজিতে যদি 100 টাকা হয়, 100 গ্রামে যদি 10 টাকা হয়, তাহলে কেজিতে 100 টাকা। তাহলে আপনার 8 কেজি জিরায়, মানে 4টি আইটেম থেকে 8 কেজি জিরা থেকে আপনি 800 টাকা প্রফিট করতে পারতেছেন, মানে হতে পারে, সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে আপনি যদি 4 কেজি বিক্রি করেন, তাহলে 400 টাকা হতে পারে। আপনি যদি 10 কেজি জিরা বিক্রি করতে পারেন, তাহলে 10 কেজির সম্ভাব্য যে প্রফিটটা সেটা হতে পারে। তবে আপনাকে মনে রাখতে হবে যে এখানে 100 গ্রামে 10 টাকা ধরে আমরা কিন্তু হিসাব করেছি, ঠিক আছে? এখন আপনি সারাদিনে যত কেজি বিক্রি করবেন, আপনার ওই ধরনের একটি প্রফিট আসবে। দোকানে দোকানে যদি আপনি হোলসেল বিক্রি করেন এই দুটি স্টেপ ছাড়া, তাহলে সেক্ষেত্রে আপনি কেজিতে, এখানে আমরা 100 গ্রামে কিন্তু 10 টাকা ধরেছি, কেজিতে 100 টাকা ধরেছি, কারণ এখানে আপনি খুচরা বিক্রি করবেন। এখন দোকানে দোকানে যখন আপনি হোলসেল বিক্রি করবেন, তখন আপনি কেজিতে 15 থেকে, মানে 10 টাকা থেকে 15 টাকা অথবা 20 টাকা এর মধ্যে আপনাকে থাকতে হবে। 1 কেজি জিরা আপনি গাড়ি ভাড়া, অর্থাৎ আপনার যে পরিবহন খরচ, আপনি যে মাল আনতে গিয়েছিলেন, সেই মাল আনতে যে পরিবহনটা খরচ গেছে, সেই খরচটা আপনি এখানে অ্যাড করে সব কিছু টোটাল অ্যাড করে দিয়ে দেখা গেলো যে আপনার 1 কেজি জিরা কিনা পড়তেছে 5 টাকা বা 500 টাকা। এখন আপনি সেটা সর্বোচ্চ গেলে 520 টাকায় দোকানে হোলসেল বিক্রি করতে হবে, অথবা 510 টাকায়, অথবা 515 টাকায়। এখানে কেজিতে আপনার 10 থেকে 15-20 টাকা লাভ করতে হবে, ঠিক আছে? সম্ভাব্য। এখন আপনি যখন একটি দোকানের মধ্যে 5 কেজি জিরা বিক্রি করবেন, তাহলে আপনার এখানে আপনার 10 কেজিতে যদি 10 টাকা করে লাভ করেন, তাহলে আপনার 50 টাকা এখানে আসতেছে বা সম্ভাবনা রয়েছে। আপনি যদি 20 টাকা লাভ করেন, তাহলে এখানে 5 কেজি জিরায় 100 টাকা প্রফিট আসার সম্ভাবনা রয়েছে। মানে লাভের যে চক্রটা আমি সেটা বুঝাচ্ছি। তাহলে এইভাবে আপনি যত দোকান ভিজিট করবেন এবং আপনি যতগুলি দোকানে যত কেজি জিরা বিক্রি করতে পারবেন, আপনার হোলসেল ব্যবসার প্রফিটটা এইভাবে কাউন্ট করতে হবে। তাহলে আশা করি যে আপনি হোলসেল ব্যবসার যে প্রফিট সেটা কিন্তু সুন্দরভাবে বুঝতে পেরেছেন। এখন আমরা যদি আসি লসের ক্ষেত্রে, যে ব্যবসা যে আমরা করব, এখানে লস রয়েছে কিনা। তো লসের যে ক্ষেত্রটা সেটি হচ্ছে, আপনি ফুটপাতে যখন ব্যবসাটা করবেন, এখানে কোনো প্রকার বাকি বিক্রি করা যাবে না। যদি বাকি বিক্রি করেন, তাহলে এখানে ঝুঁকিতেও পড়ার সম্ভাবনা রয়েছে, আবার লস হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ বাকি বিক্রি করা মানেই এক প্রকার লস, কারণ টাকা যদি আপনি না উঠাতে পারেন, তাহলে এখানে লস হবে। অতএব যদিও ফুটপাতে বা একটি ভ্যানের মধ্যে অথবা দোকানে দোকানে হোলসেল এখানে বাকি বিক্রি হয় না, বাট আমি বলে দিচ্ছি। এবং দেখা গেল যে আপনি ধরেন 1 বস্তা করে জিরা নিয়ে আসলেন, 4 বস্তার জিরা, বা আপনি একাধিক জিরা ক্রয় করে নিয়ে এসে রেখে দিলেন একাধিক বস্তা, যে আপনি বিক্রি করবেন 1 মাস 2 মাস ভরে বিক্রি করবেন। তো এখন এই 2 মাসের মধ্যে আপনার জিরা আপনি কত করে ক্রয় করে নিয়ে আসছিলেন, ধরেন আপনার 500 টাকা কেজি, এখন হঠাৎ করে আপনার 450 টাকা হয়ে গেছে, মানে কেজিতে 50 টাকা দাম কমে গেছে। তাহলে আপনি যখন বিক্রি করবেন, তখন আপনার এই কেজিতে 50 টাকা কমে বিক্রি করতে হবে, ঠিক আছে? হয়তো বা এখানে লস হবে না, বাট আপনার লাভের যে অংশটা সেখান থেকে কেজিতে 50 টাকা আরও কম প্রফিট হবে, ঠিক আছে?
আর এর চাইতে যদি বেশি কমে যায়, যে 500 টাকারটা আপনার 400 টাকা কেজি হয়ে গেছে, অর্থাৎ কেজিতে 100 টাকা কমে গেছে, সেক্ষেত্রে কিন্তু আপনার কেজিতে 100 টাকা লস হবে যদি দাম কমে যায়। এবং আপনারা যারা দোকানে দোকানে হোলসেল বিক্রি করবেন, তারা কিন্তু কোনোভাবেই দোকানে বাকি বিক্রি করবেন না। দোকানে দোকানে আপনি নগদ টাকায় বিক্রি করে চলে আসবেন, কারণ একটি দোকানদার আজকে আপনার 500 টাকা বাকি নিয়েছে, এরকমভাবে আপনি যদি 10টা দোকানে 500 টাকা করে বাকি বিক্রি করেন, তাহলে 5000 টাকা। আপনার তো এটি ছোট ব্যবসা, তো এই 5000 টাকা যদি আপনি না উঠাতে পারেন, তাহলে কিন্তু এটা আপনার সম্পূর্ণটাই লস হয়ে যাবে। তো আশা করি যে সম্ভাব্য যে ব্যবসার টুকিটাকি যে লসের বিষয়টা, সেটা কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি। এখন আমরা আসবো যে এভাবে যদি আপনি ব্যবসা করেন, তাহলে আপনার কত টাকা পুঁজি লাগবে। তো দেখুন, আপনি যেহেতু জিরার বাজার আপনার আজকে একরকম রয়েছে, এক সপ্তাহ পরে আরেক রকম যাবে, ঠিক আছে, বা 15 দিন পরে, 1 মাস পরে আরেক রকম যাবে। তো সেক্ষেত্রে দেখা গেল যেহেতু জিরার বাজার আপ ডাউন করে, তো আপনি ধরেন 4 বস্তা জিরা নিয়ে যদি ফার্স্ট টাইম ব্যবসাটা শুরু করেন, যে আমি 4 বস্তা ধরলাম, 1 বস্তা জিরার মধ্যে 1 বস্তার মধ্যে আপনার জিরা থাকে 30 কেজি, ঠিক আছে, তাহলে 4টি বস্তায় 120 কেজি জিরা হচ্ছে। ইরানি জিরা যদি 500 টাকা কেজি থাকে, তাহলে 30 কেজি জিরার দাম কত? 15,000 টাকা। আফগান জিরা যদি আপনার থাকে যদি 400 টাকা, তাহলে 30 কেজি জিরার দাম কত? 12,000 টাকা, ঠিক আছে। আপনার টাইগার এবং ডায়মন্ড জিরা যদি 500 টাকা কেজি, 400 টাকা কেজি হয়, বা 500 টাকা কেজি হয়, বা 300 টাকা কেজি হয়, সেই হিসাবে আপনি 4 বস্তা জিরার যে প্রাইসটা আসবে, সেটাই হচ্ছে আপনার মূলত পুঁজি। তা আশা করি যে এই পুঁজির বিষয়টা সুন্দরভাবে বুঝতে পেরেছেন। এখন আমরা আসব যে আপনি এই জিরাগুলি যে ক্রয় করবেন, সেটা কোথা থেকে ক্রয় করবেন। তো দেখুন, জিরার হোলসেল মার্কেট হচ্ছে বাংলাদেশে বৃহত্তম আপনার চট্টগ্রামের খাতুনগঞ্জ এবং আপনার ঢাকার মৌলভীবাজার, এই দুটি হচ্ছে বাংলাদেশের বৃহত্তম হোলসেল মার্কেট। আপনি বাংলাদেশের যে কোনো জেলা থেকেই ব্যবসাটা করেন না কেন, যদি আপনার মনে চায় যে আমি 4 বস্তা জিরা এই দুটি জায়গা থেকে ক্রয় করে নিয়ে আসবো, তাহলে আপনি সেটাও পারবেন। আবার দেখা গেল যে আপনার জেলাভিত্তিক যে মশলার হোলসেল মার্কেট রয়েছে, সেখান থেকেও আপনি জিরা ক্রয় করে ব্যবসা করতে পারবেন। তো সর্বশেষ আপনাদের উদ্দেশ্যে আমি বলবো যে দেখুন, আপনি যদি অল্প পুঁজিতে ব্যবসা করতে চান, তাহলে এই 4 রকমের জিরার কালেকশনটা নিয়ে আপনি কম খরচের মধ্যে ব্যবসা শুরু করতে পারেন। যেহেতু এটি একটি শুকনা আইটেম, এখানে সম্ভাব্য যে একটি ঝুঁকি, সেটা কিন্তু অনেকটাই কম থাকে। তাহলে আজকের মতন বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।